একজন বৃদ্ধ ব্যবসায়ী ছিলেন যিনি সারা জীবন সততার দ্বারা এবং পরিশ্রমের দ্বারা অর্থ উপার্জন করেছেন। কিন্তু তিনি যখন শেষ বয়সে উপনীত হলেন, তিনি তার সন্তানদের জন্য কিছুই সেরকম রেখে যেতে পারলেন না। তার যখন মৃত্যুকাল আসন্ন, তিনি তার এক পুত্রকে ডেকে পাঠালেন। তার নাম ছিল ধর্মপাল। তাকে ডেকে তিনি বললেন যে, বাবা, আমি তো তোমার জন্য সেরকম কিছুই রাখতে পারিনি, শুধু তোমাকে আশীর্বাদটুকু করে যেতে পারি। আমি সারা জীবন ন্যায় নীতির পথে ছিলাম এবং সৎ ছিলাম, তাই আমি তোমাকে আশীর্বাদ করছি যে তুমি যাতে হাত দেবে তাতেই সোনা ফলবে। তুমি যদি ধুলোকেও ছোঁও, সেটাও সোনায় পরিণত হবে। ধর্মপাল তাতেই খুশি হলেন। এরপর তার পিতার মৃত্যুর পর সংসারের দায় দায়িত্ব তার কাঁধে এসে পড়ল। সে সংসারে ব্যয়ভার নির্বাহের জন্য একটি ঠেলা গাড়িতে খাবার বিক্রি করতে শুরু করলেন। আস্তে আস্তে তার ব্যবসায় উন্নতি হলো। সে একটা দোকান নিল এবং তার ব্যবসা আরও উন্নত হলো। ধীরে ধীরে সে অনেকগুলি ব্যবসা খুলে ফেলল। দেশে বিদেশে তার ব্যবসা ছড়িয়ে পড়ল। সে তার যে এই উন্নতি, তার জন্য তার পিতার আশীর্বাদকেই তিনি সবার কাছে বলে বেড়াতেন যে আমার পিতা আমাকে আশীর্বাদ করেছিলেন যে আমি যাতে হাত দেবো তাতে সোনা ফলবে, আর সেই কারণে আজ আমি এই উন্নতি করতে পেরেছি। সবাই তাকে তার এই কথা নিয়ে অনেক ব্যঙ্গ বিদ্রুপ করতো। সে তাতে মাথা ঘামাতো না। একদিন লোকে এরকম ব্যঙ্গ বিদ্রুপ করতো বলে তার পিতার আশীর্বাদ সত্যি এটা প্রমাণ করার জন্য সে তার এক বন্ধুকে বলল যে আমি এমন একটা ব্যবসা করতে চাই যাতে ক্ষতি হওয়ার সম্ভাবনাই বেশি। আমি দেখতে চাই তাতে আমি কিভাবে ক্ষতি করতে পারি। তখন তার বন্ধুটি ভাবলো, এর তো ব্যবসায় উন্নতি করতে করতে প্রচুর অহংকার হয়ে গেছে, তাহলে একে তো শিক্ষা দিতেই হবে। সে তখন তাকে পরামর্শ দিল যে তুমি এক কাজ করো, এই ভারত থেকে লবঙ্গ কেনো। লবঙ্গ কিনে আফ্রিকার জাঞ্জিবার বলে একটা জায়গা আছে, সেখানে গিয়ে তুমি এই লবঙ্গগুলো বিক্রি করো। ওটা কিন্তু জানবে লবঙ্গরই দেশ, ওখানে কিন্তু লবঙ্গ চাষ হয়। তখন ব্যবসায়ী বললো, হ্যাঁ ঠিকই বলেছো, এই ব্যবসাটা আমি করলে পরে তাহলে অবশ্যই আমি ক্ষতির সম্মুখীন হব, তাহলে আমি এতে রাজি হচ্ছি। সে ভারত থেকে লবঙ্গ কিনে জাঞ্জিবারের উদ্দেশ্যে রওনা হলো। জাঞ্জিবারের ওখানে সে জাহাজ থেকে নেমে যখন মরুদ্যানের ওপর দিয়ে হেঁটে যাচ্ছে, হঠাৎ করে দেখতে পারলো যে সম্রাটের মতো একজন ব্যক্তি অনেক সৈন্যদল নিয়ে সেদিকে এগিয়ে আসছে। তার মনে হলো ইনি হয়তো সম্রাটই হতে পারেন। তিনি পাশের একজন লোককে জিজ্ঞাসা করতে জানতে পারলেন যে হ্যাঁ, তার ধারণাই ঠিক, উনি হচ্ছেন ওখানকার সম্রাট। তখন সম্রাটকে দেখে তিনি তার পরিচয় দিলেন যে আমি এখান থেকে আসছি, আপনি কি এখানকার সম্রাট? উনি তখন বললেন হ্যাঁ, আমি এখানকার সম্রাট। তখন বললেন যে আমি এখানে একটা ব্যবসার উদ্দেশ্যে এসেছি। আপনি এত সৈন্যদল নিয়ে কোথায় চলেছেন সম্রাট? বলছেন, উনি তখন বললেন যে আমার একটা খুব দামি আংটি এই মরুদ্যানে হারিয়ে গেছে, সেটা খোঁজার উদ্দেশ্যে আমি চলেছি। সেই কারণে আমার সব সৈন্যদল ছাগনি বা চালুনি নিয়ে চলেছে, যাতে বালি চেলে চেলে তারা আমার সেই আংটিটাকে খুঁজে বার করতে পারে। তখন সে ব্যবসায়ী বলল, ও আপনার আংটিটা বুঝি খুব দামি? তখন বলল, না, খুব দামি নয়, ওর থেকে অনেক বেশি দামি দামি আংটি আমার আছে, তবে সেটা হচ্ছে আমার একটা ফকির বাবার আশীর্বাদ পূর্ণ একটা আংটি। আমি মনে করি আমি জীবনে যে এত উন্নতি করেছি বা এত প্রতিষ্ঠিত, সে তার জন্য ওই ফকির বাবার আশীর্বাদই দায়ী। তখন ওই ব্যবসায়ী বলল, আমিও মনে করি যে আমি ব্যবসা যা করতে পেরেছি বা উন্নতি করতে পেরেছি তার জন্য আমার বাবার আশীর্বাদ দায়ী। আমার বাবার আশীর্বাদকে আমি আমার উন্নতির সহায়ক বলে আমি মনে করি। তখন সম্রাট তাকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা আপনি এখানে কিসের ব্যবসা করতে এসেছেন? তখন বলছে, আমি ভারত থেকে কিছু লবঙ্গ নিয়ে এখানে বেচতে এসেছি। তখন সম্রাট তো খুব হাসছেন, বলছে যে এটা তো লবঙ্গরই রাজ্য বা দেশ বলতে পারেন, এখানে তো আপনি লবঙ্গ ব্যবসা করতে এসছেন, আপনি তো ক্ষতির সম্মুখীন হবেন। এখানে তো 1 পয়সার বিনিময়ে মুঠো মুঠো লবঙ্গ পাওয়া যায়, আপনি এখানে কি করবেন, কি উন্নতি করতে পারবেন? তখন বলছে, আমি আমার বাবার আশীর্বাদের ওপর খুব ভরসা রাখি। আমার বাবা বলেছিলেন যে আমার হাতে যদি কোনো ধুলোও পড়ে, সেই ধুলোও সোনায় পরিণত হবে। বলে তিনি সম্রাটের পায়ের কাছ থেকে খানিকটা বালি তুলে সম্রাটের মুখের সামনে ধরে সেই বালিটাকে মাটিতে ফেলতে লাগলেন। হঠাৎ দেখলেন তার হাতে একটা আংটি এসে থাকলো। তখন সম্রাট সেই আংটি দেখে ভীষণ আনন্দিত হলেন এবং বললেন, এই তো আমি আমার আংটি পেয়ে গেছি। তখন সম্রাট আনন্দে ওই ব্যবসায়ীকে বুকে জড়িয়ে ধরলেন এবং বললেন যে আপনি কি চান আমাকে বলুন, আমি আপনাকে এর বিনিময়ে সবকিছু দিতে রাজি আছি। তখন ব্যবসায়ী বললেন, ভগবানের ইচ্ছা আমার সবকিছুই আছে, আমার কিছু চাওয়ার নেই। আমি চাই যে আপনি 100 বছর বাঁচুন এবং প্রজাদের অনেক বেশি সেবাদান করুন। তখন উনি বললেন যে না, আমি আপনাকে তো কিছু দিতে চাই, তাহলে ঠিক আছে, আপনি যত লবঙ্গ এনেছেন সমস্ত লবঙ্গ আমি নিয়ে নিচ্ছি এবং তার বিনিময়ে আমি আপনাকে প্রচুর ধন সম্পদ দিয়ে দিচ্ছি। এইভাবে তাদের মধ্যে একটা আদান প্রদান হলো।
এর থেকে প্রমাণিত হলো যে বিশ্বাসের দ্বারা সবকিছুই পরিপূর্ণ হয়।